আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই ইসলাম ধর্মের ইতিহাসে এক মহান সুফি, সাধক ও আল্লাহর প্রিয় বান্দা হিসেবে খ্যাত। তার পুরো নাম ছিল আব্দুল ফারুক মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী। তিনি ছিলেন ইসলামের 4টি মাযহাবের একটি হানবলি মাযহাবের একজন বিখ্যাত আলেম ও পীর। তিনি 440 হিজরিতে 1077 খ্রিস্টাব্দে ইরাকের জিলান শহরে জন্মগ্রহণ করেন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের শিক্ষা জীবন ও সাধনা। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই ছোটবেলা থেকেই ছিলেন জ্ঞান পিপাসু ও ধর্মপ্রাণ। মাত্র 18 বছর বয়সে তিনি বাগদাদে যান জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। সেখানে তিনি হাদিস, তাফসির, ফিকহ, আরবি সাহিত্য সহ নানা বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। তিনি বিশেষত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের ফিকহ শাস্ত্রের দলিল রাখতেন। জ্ঞান অর্জনের পাশাপাশি তিনি কঠোর সাধনায় নিমগ্ন হন। তিনি অনেক সময় জঙ্গলে নির্জনে ইবাদত করতেন এবং আত্মসংযম ও ত্যাগের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করতেন। তার জীবনযাপন ছিল খুবই সহজ ও বিনয়ী। তাসাহুফ ও সুফিবাদে অবদান আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইয়ের তার সবচেয়ে বড় অবদান ছিল তাসাহুফ বা সুফিবাদে। তিনি ছিলেন কাদরিয়া তরিকার প্রবর্তক। এই তরিকা পরবর্তীতে সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য অনুসারী লাভ করে। তার শেখানো তরিকায় ছিল তাওহিদ, তাকাওয়া, ইখলাস, ইবাদত প্রতি নিষ্ঠা, অহংকার বর্জন এবং মানুষের সেবা। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য যা কিছু করতেন তা সবই ছিল কুরআন ও সুন্নাহ ভিত্তিক। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই এর বক্তৃতা ও উপদেশ এতটাই প্রভাবশালী ছিল যে হাজার হাজার মানুষ তার বক্তৃতায় অংশগ্রহণ করত। তার কথায় অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। বহু পথভ্রষ্ট ব্যক্তি সঠিক পথে ফিরে এসেছেন। তিনি অত্যন্ত যুক্তি নির্ভর এবং হৃদয়স্পর্শীয় ভাষায় উপদেশ দিতেন। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই এর গুরুত্বপূর্ণ রচনাসমূহ। তিনি অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে আল গুনিয়া লি তালিবি তরিক আল হক, ফতহ আল রব্বানি, ফতুহুল গায়েব। এই গ্রন্থগুলি ইসলামিক আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও ইবাদতের গুরুত্বপূর্ণ বিষয়ে অমূল্য জ্ঞান ভান্ডার। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই এর মৃত্যু ও উত্তরাধিকার। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই 561 হিজরিতে 1166 খ্রিস্টাব্দে বাগদাদে ইন্তিকাল করেন। তার মাজার এখনো বাগদাদে অবস্থিত এবং লাখ লাখ ভক্ত তার কবর জিয়ারত করতে যান। তার আদর্শ ও শিক্ষা আজও কোটি কোটি মানুষের জীবনকে প্রভাবিত করছে। আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন, বরং একজন সমাজ সংস্কার, আল্লাহ প্রেমিক ও মানবতার সেবক ছিলেন। তার জীবন ও কর্ম আজও আমাদের জন্য প্রেরণার উৎস। আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নিই তাহলে আমাদের সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠিত হবে।